will deal with medieval history, তাই তো? দিল্লি সালতানাত। আচ্ছা, এবার আমি একটু বলি, আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস হিস্ট্রি একটু অন্যরকম। আমার কোথাও একটা মনে হয় হিস্ট্রিটাকে যদি গল্পের ছলে একটুখানি চরিত্রগুলো মানে ব্যাপারটাকে যদি একটু ক্যারেক্টারাইজ করা যায়, মানে ওই কে রাজা রাজা যুদ্ধ করেছে সেগুলো শুধু ওই মানে কাঠখোট্টা সাল আর একদম ফ্যাক্ট হিসেবে না পড়ে হিস্ট্রিকে যদি একটু স্টোরি হিসেবে পড়া যায়, তো আমার মনে হয় বিষয়টা অনেক বেশি সহজ পাচ্য হয়, বিষয়টা অনেক বেশি আত্মস্থ হয়। এবং আমি দ্যাটস ওয়াই আমি আজকে যেহেতু আমার ফার্স্ট ক্লাস উইথ দিল্লি সালতানাত, আমি বোধহয় খুব কনভেনশনাল ওয়েতে যাব না। আমার ঠিক সালতানাতে আজকে আমি কোয়েশ্চেন গুলো ঠিক সেই জায়গা থেকে রেখেছি, কারণ জেনারেলি আমি ওরকম হয় যে কোয়েশ্চেনের রিলেটেড গুলো তোমরা জানোই যারা আমার 2-3 দিন ক্লাস করছো, যে কোয়েশ্চেন রিলেটেড যা যা ফ্যাক্টস উঠে আসতে থাকবে আমি দিতে থাকবো। এবং আজকে আমি কোয়েশ্চেন গুলো মোটামুটি ধরো সেই সেই সুলতানদেরকে রিলেট করে রেখেছি, যে সুলতানগুলোর ক্যারেক্টার আমার নিজের খুব ইন্টারেস্টিং লাগে। এবং আমার কোথাও একটা মনে হয় যে হিস্ট্রি, সিন্স আমাদের এতখানি হিস্ট্রি কভার আপ করতে হয়, তার মধ্যে যদি তোমরা ঠাকুরের আশীর্বাদে হিস্ট্রি অপশনাল নিয়ে বসো তাহলে তো আরো ভালো কথা। যদিও হিস্ট্রি অপশনাল ইজ এ গুড থিং, কারণ তাহলে একটা বড় কাজ, দুদিকের বড় কাজ হয়, আমার এটা মনে হয়। যাই হোক, তো সেই ক্ষেত্রে একটু যদি কনসেপ্ট ওয়াইজ যাও আমার মনে হয় ভালো হয়। আহ দেখো, আমি আজকের ক্লাসটা দেখো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগলো ভালো, না হলে নর্মাল যেরকম কনভেনশনাল ওয়েতে যেরকম পড়ানো হয়, অর্থাৎ একদম ক্রোনোলজি মেনটেন করে। আমার কিন্তু এখানে সো কল্ড ওরকম ক্রোনোলজি কিছু মেনটেন করা নেই, আমি তোমাদের ইয়ার্স দিয়ে দেবো। বাট আমি শুরুতেই বলে দিচ্ছি, আমার কিন্তু প্রতিটা কোয়েশ্চেন মেনলি আমার যে ক্যারেক্টার্স গুলোকে ইন্টারেস্টিং লাগে দিল্লি সালতানাতে, সেই ক্যারেক্টার গুলোর উপর বেস করে দেওয়া আছে কোয়েশ্চেন গুলো। শুরু করি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। চলো। So first question is right in front of you. So answer. Who was the first Turkish A. conqueror? Tom. Muhammad Ghazni. Mahmud of Ghazni. The answer is correct. Anybody can anyone tell me that where is Ghazni? Ghazni ta kothay? ম্যাম তুরস্কের মানে গজনি আমাদের খুব বাড়ির কাছে। গজনি ইজ ইন আফগানিস্তান। গজনি ইজ ইন আফগানিস্তান। এবং আমি জানি না তোমাদের এখানে যারা আছো তোমাদের বয়স কত, আমি তখন ছোট, তখন অটল বিহারী বাজপেয়ী আমার মনে আছে ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সো হি ভিজিটেড আফগানিস্তান এবং হি ওয়ান্টেড টু সি কে হি সেড কে আই ওয়ান্ট টু ভিজিট গজনি বিকজ আই ওয়ান্ট টু সি কে গজনির মাটিতে কি আছে, যে ওখান থেকে এক লোক এসে এতবার করে এরকম ইন্ডিয়াকে প্লান্ডার করে চলে গেল, হোয়াট ইজ গজনি। তো অটল বিহারী বাজপেয়ী গেভ আ ভিজিট টু গজনি, দ্যাট আই স্টিল রিমেম্বার। আমি তখন অনেক ছোট, স্কুলে পড়ি, 5-6 পড়ি, বাট দ্যাট আই রিমেম্বার যে গজনিতে ভদ্রলোক গেছিলেন, যে আমি গজনি দেখতে চাই, যে গজনির মাটিতে কি এমন আছে। চলো, আচ্ছা গেল, দ্যাট ইজ ইন আফগানিস্তান। নেক্সট কোয়েশ্চেন যাই। Yes, ma'am. হ্যাঁ ম্যাম। ma'am. হ্যাঁ ম্যাম। চলো, which foreign race first invaded India? Turks, Mughals, Arabs, Uzbeks? কারা? ম্যাম আরব। Sure. ম্যাম গ্রিকসরা তো প্রথম ইয়ে করেছিল। এদের মধ্যে হ্যাঁ, ইন্ডো ব্যাকট্রিয়ানস এর কথা বলছো তো? আচ্ছা, আমার কোয়েশ্চেনটা বোধহয় একটু ভুল হয়েছে, মানে among them who were the first? ম্যাম এ অর সি হবে, যে কোনো একটা, মানে এক্সাক্ট বলতে পারছি না। পিসিএস এইভাবে আনসার নেয় না, পিএসসি এভাবে আনসার নেয় না, স্যার এ অর সি হবে পাশে লিখে। ইটস দি আরবস। ভদ্রলোকের নাম ছিল মীর কাসেম। সেই ভদ্রলোক ফার্স্ট আরব ইনভেশন, তখন মানে
লিটারালি ফার্স্ট মুসলিম ইনভেড করেছিল ফার্স্ট অ্যাকচুয়ালি মুসলিমরা আসে অ্যাজ ট্রেডার্স। এটা একটু মাথায় রাখো, এই 1710-12 এর আশপাশে, এডি 1710-12 এডির আশপাশে মুসলিমস ফার্স্ট কেম টু ইন্ডিয়া অ্যাজ ট্রেডার্স। ওরা ট্রেডার্স হিসেবে এসেছিল এবং সেটা এসেছিল কিন্তু নর্থ ইন্ডিয়ায় আসেনি, সেটা এসেছিল কেরালায়। এখন যারা মোপলা ট্রাইবস যারা আছে, দে ওয়ার দ্য ভেরি ফার্স্ট মুসলিমস কেম টু ইন্ডিয়া। তারপরে মোহাম্মদ বিন কাসিম, he actually invaded India. In 1712, লিখে নাও, 1712 AD, done. The Muslim invasion in Sindh, the Muslim invasion in Sindh occurred Are you guys writing? হ্যাঁ ম্যাম। ম্যাম Okay. Sorry? কথা কেটে কেটে যাচ্ছে হলো ম্যাম। কেউ শুনতে পাচ্ছে না? ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি রিপিট করুন না, আরেকবার রিপিট করুন না ম্যাম সে আমি repeat রিপিট 712 712 AD, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 712 AD, the first Muslim invasion in Sindh occurred. ম্যাম বলছি এই মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধটা কি দাহিরের সাথে হয়েছিল? Exactly. ওইটাই। ওকে ম্যাম। হলো, এবং মোটামুটি অফিসিয়াল ফার্স্ট মুসলিম রুলার অফ সিন্ধ was Muhammad bin Qasim. আচ্ছা, আমি পুরোটা বলে দিই একবার। That is the first Muslim invasion of Sindh occurred, and the ruler of Sindh at that time was Dahir. হলো, Qasim defeated Dahir in 712 AD. Qasim defeated Dahir in 712 AD and became the first Muslim ruler of India. তার মানে লিটারালি কিন্তু আমার কোয়েশ্চেনটা উল্টো আছে, আমি বারবার বলছি যে লিটারালি আরবসরা ফার্স্ট এসছে, মানে মোহাম্মদ বিন কাসিম এসছে মুসলিম ইনভেশনের। এটা একটু লিখে রাখো, মুসলিম ইন টার্মস অফ মুসলিম ইনভেশন, আরব ইনভেশন টুক প্লেস। আরবসরা আগে এসছে, তারপর টার্কসরা এসছে। টার্কসদের মধ্যে দুজন ওয়াজ প্রমিনেন্ট, একজন হচ্ছে গজনি, গজনির পরে সেকেন্ড যে টার্ক ইনভেশন হয়েছে দ্যাট ওয়াজ ফ্রম মোহাম্মদ ঘোরি। ফার্স্ট হচ্ছে আরব ইনভেশন, আরব ইনভেশনের মেন হোতা ছিলেন হচ্ছে কাসিম। কাসিম দাহিরের সাথে যুদ্ধ করলেন, হলো গেল। তারপরে হচ্ছে আরব ইনভেশনের পরে টার্ক ইনভেশন টুক প্লেস, and Turk invasion, first Turk invasion was from Mahmud of Ghazni, and the second Turk invasion was from Muhammad Ghori. এই কোয়েশ্চেনটা ঘোরাই, এই অবধি লেখা হচ্ছে।
হ্যাঁ। এগোই। এক হ্যাঁ, মিনিট দাঁড়ান, ma'am. এক মিনিট। আচ্ছা 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 ম্যাম একটু আগের কোয়েশ্চেনটা একবার দেখাবেন? একদম। ম্যাম অর্ডারটা আরেকবার বলবেন, আগে অ্যারাব তারপর। ফার্স্ট Ma'am, আরব, আচ্ছা ঠিক দাঁড়া আছে। এক এক করে নিয়ে নি। ফার্স্ট আরব, দেন টার্কস। হলো টার্কস এর মধ্যে ফার্স্ট, টার্কস এর মধ্যে তেমন হলে তোমরা ওই চার্ট করতে পারো। টার্কস এর মধ্যে কে এসছে? টার্কস এর মধ্যে ফার্স্ট হচ্ছে গজনি, গজনির পর এসছে ঘোরি, মোহাম্মদ ঘোরি। হ্যাঁ হলো এবার গজনি মেনলি এসছে, গজনি এসে প্লান্ডার লুটতরাজ করতে এসছে। গজনি কারোর সাথে কোনো যে ওই ডিপ্লোম্যাটিক রিলেশনস এস্টাবলিশ করা এন্ড অল দ্যাট, হি জাস্ট ডিডন্ট গিভ আ শিট টু দ্যাট। ঠিক আছে, তো হি মেনলি কেম টু ইন্ডিয়া টু প্লান্ডার ইন্ডিয়া। ইন্ডিয়া যত বড় বড় মন্দির ছিল সেগুলো তৎকালীন যুগের মানে ইট ওয়াজ লাইক খাজানা, ইট ওয়াজ লাইক রিজার্ভয়ার অফ অল দ্য ওয়েলথস অফ ইন্ডিয়া। জানো এখনো সেটাই অবস্থা, সেটাই সিচুয়েশন আছে ইন্ডিয়াতে। So he basically plundered all the places of wealth. তার মধ্যে সোমনাথ টেম্পল ওয়াজ ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট, যেটাকে সব ডিস্ট্রয় করে দিয়ে চলে গেছিল। সোমনাথ টেম্পল ইজ ইন গুজরাট। হলো ম্যাম তো গজনির থানেশ্বর, সরি থানেশ্বরের মন্দিরও লুট করেছিল। he plundered so many, because 17 times he came to India and he plundered so many temples in India. Because আমি তো বলে দিলাম যে কেন, why temple, because এখনো স্বাভাবিক আমি মেহমুদ অফ গজনি হলে আমি সবার আগে গিয়ে তিরুপতি মন্দিরে হানা দিতাম, খুব স্বাভাবিক। আমি অ্যান্টিলার আগে তিরুপতি মন্দিরে যেতাম। So this is normal, and he did not at all paid any attention to establish any kind of diplomatic relation, whereas Muhammad Ghori did. Muhammad Ghori এখানকার রাজাদের সাথে এখানকার জন্য যুদ্ধও করেছিল। ফাইনালি কিছু diplomatic relations he established, and finally Ghori left and the slave dynasty, he gave his baton to one of his slaves, এবং যেখান থেকে slave dynasty শুরু হচ্ছে। হলো আচ্ছা, এইবার বলো তারপরে একটা মেয়ে, আমি নাম জানি না কে, একজন মেয়ে কোয়েশ্চেন করছিলে। আই এম রিয়েলি সরি। ওই সেকেন্ড অপশনটা আছে না, সুবুক্তগিন, হুম উনি ওই মামুদের বাবা ছিলেন তো, মানে সুবুক্তগিনের জ্যৈষ্ঠ পুত্র ছিল সুলতান মামুদের। এটা আমি ওই ইয়েতে জীবন মুখোপাধ্যায় পেয়েছিলাম। হ্যাঁ, তো পেয়েছো যখন, ডেফিনেটলি হি ইজ মাচ মানে বিগার হিস্টোরিয়ান দ্যান মি। হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ ওইটা মানে মনে থাকে না আর কি, ওটা কে ছিল আর কি। ওই অপশন আমি গুলো তো দেখছিলাম তুমি তাই জীবন জন্য। মুখোপাধ্যায় পেয়েছো, তুমি আমার থেকে কনফার্ম করছো আমি কে? না না ম্যাম, ওই যে আমি অপশন গুলোকে দেখে নিচ্ছিলাম যে কি কি এক্স্যাক্টলি। অপশন গুলো আচ্ছা দিয়েও তো অনেক আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এই সেন্স, এই নামগুলো হয়তো দেখবে যে যেমন মোহাম্মদ বিন কাসেম অনেক জায়গায় হয়তো দেখবে কিউ দিয়ে লেখা আছে। তো এই নামগুলো যেহেতু এরকম টার্কিশ নাম, তো সেক্ষেত্রে স্পেলিং এ একটু এদিক ওদিক হতে পারে, একটু মানিয়ে নিও। তোমরা মাথায় রেখো যে এই কাসেম কিউ ভদ্রলোক যে, কে ভদ্রলোক সে, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন ইট। আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটাই যাই। কে একজন ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতে চেয়েছিল? হ্যাঁ ম্যাম হয়ে গেছে, লিখে নিয়েছি। চলো আচ্ছা, এটা ডান, এভরিওয়ান ইজ ডান উইথ ইট। হ্যাঁ ডান। চলো হ্যাঁ ম্যাম। হ্যাঁ। নাও হাউ মেনি টাইমস, এই কোয়েশ্চেনটা কিন্তু আসছে 17। 17 বার। 17 আচ্ছা, কে করেছিল 17 বার? 17 বার হু প্ল্যান্ডার্ড ইন্ডিয়া? মীর কাসেম, বিন কাসেম। সুলতান মাহমুদ। আমি আমার সুলতান দেখো মাহমুদ, প্রেসার মাহমুদ। আছে, তোমরা এরকম করো না প্লিজ। আমি এতক্ষণ Sorry, ma'am, sorry. রামায়ণ পড়া আমি মনে করে যাব, মানে যাচ্ছে তাই হবে একেবারে। আমার প্লিজ এরকম করো না, একে করো না, আমার হাই প্রেসার, প্লিজ এরকম করো না তোমরা। কে বললো মোহাম্মদ বিন কাসেম? সৎকাণ্ড Sorry, রামায়ণ ma'am, পড়ে sorry, সীতাকার ma'am. শাশুড়ি। যাই হোক, আমি ঘেমে গেলাম সঙ্গে সঙ্গে। আচ্ছা, হাউ মেনি টাইমস ডিড মেহমুদ অফ গজনি ইনভেড ইন্ডিয়া, মানে কোয়েশ্চেনটার মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, মেহমুদ অফ গজনি ইনভেডেড ইন্ডিয়া ফর 17 টাইমস গেল। Mahmud of Ghazni did one thing so many times, for that he got a title.
বুথ শিকান, বুথ শিকান মানে হচ্ছে আইডল ব্রেকার। He broke so many idols, he plundered so many temples in India, and he broke so many idols in those temples that he got the title of Bhut Shikan, মানে idol breaker। লিখে ভালো আসে এটা, Bhut Shikan। Bhut Shikan মানে idol breaker। He broke so many idols in India। আইডল মানে হচ্ছে ঠাকুরের মূর্তি। হয়েছে? Done everybody? হ্যাঁ ম্যাম। বুথ শিকানটা হয়েছে? বুথ শিকান আইডল ব্রেকার, IDOL, আইডল ব্রেকার। ডান? হ্যাঁ। আচ্ছা, এইবার আরেকটা ল্যাজ কোয়েশ্চেন, দ্যাট ইজ, এটা তো আছে, এইবার আমায় বলো হু কেম টু ইন্ডিয়া অ্যালং উইথ গজনি? গজনি আরেকজনকে নিয়ে এসেছিলেন, লেখালেখি করতেন ভদ্রলোক, গজনির সাথে সাথে এসেছিল। গজনি এসেছিল, তুই বাবা ভাঙাচোরা কর, আমি সাহিত্য করবো। Who was he? যে তুই বাপ ভাঙাচোরা কর, আমি তোর সাথে যাব, তোর পয়সায় ঘুরবো। ম্যাম অলবেরুনি, অলবেরুনি। Exactly. Exactly. So, and the books written by him? ওই ভারত কোষ লিখেছিল, কিতাবুল হিন্দ, তর্ক কি হিন্দ, মানে যেটা একদম। আরবি ভাষায় লেখা ছিল। একদম। So, Al-Biruni came to India along, একদম এগুলো সব পয়েন্ট পয়েন্ট করে লিখে নাও, যদি মানে সবার একদম মাথায় থাকে তাহলে লেখার দরকার নেই, আদারওয়াইজ ইফ ইউ guys think that you should write it, then take a note, যে Al-Biruni came to India along with Mahmud of Ghazni, and the books written by Al-Biruni is Kitab ul Hind, Tehqiq-e-Hind, হলো? হ্যাঁ। এগোই। হ্যাঁ। Which temple was destroyed by Muhammad of Ghazni? এক্ষুনি বলেছি, ম্যাম সি, সোমনাথ টেম্পল। সোমনাথ। সোমনাথ টেম্পল। সোমনাথ। ঠিক আছে, হলো। सोमनाथ इज इन गुजरात, ठीक है। সোমনাথ ইজ ইন গুজরাট। মুসলিমসরা ফার্স্ট ইনভেড করে ইন্ডিয়ায় ওই নিয়ার অ্যাবাউট 712 এডি, প্রথমটা ওই 712 খ্রিস্টাব্দের আশপাশে প্রথম মুসলিম ইনভেশন হয়। ইনভেশন মানে কি, মুসলিমরা ভারত আক্রমণ করে। মুসলিমরা ফার্স্ট ট্রেডার হিসেবে এসেছিল কেরালাতে, ঠিক আছে। তারপরে লিটারাল আক্রমণ
যেটাকে বলে সেটা হয় সিন্ধে, মানে কেরলাতে ওরা এসেছিল অ্যাজ এ ট্রেডার এবং সেখানে তারা থেকে যায়, ইনফ্যাক্ট এখনো আছে, মোপলা ট্রাইব এখনো পর্যন্ত কেরলাতে আছে। তো সেটা গেল কেরলা। এবার লিটারাল যেটা ইনভেশন মানে আক্রমণ যেটাকে বলে সেটা হয় সিন্ধে মানে নর্থ ওয়েস্ট ইন্ডিয়ায়, ঠিক আছে। তো সিন্ধে সেখানে তাহিরের সাথে যুদ্ধ টুদ্ধ, তো ফার্স্ট আরব থেকে একটা মোহাম্মদ বিন কাসেম তিনি আসেন, সেখানে যুদ্ধ টুদ্ধ করেন, করে কিছুদিনের জন্য রুল করেন। হলো তার পরের ইনভেশন যেটা হয় সেটা হচ্ছে মেহমুদ অফ গজনি, মানে 712 পরে মেহমুদ অফ গজনি মোটামুটি ধরো ওই 1001-এর আশপাশে চলে এসেছে মেহমুদ অফ গজনি, ঠিক আছে। তারপরের ইনভেশন হচ্ছে মেহমুদ অফ গজনি। গজনি এসে গজনি বেসিক্যালি গজনির ভারতবর্ষে যে রুল করব, শাসন করব, এখানে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ তৈরি করব, এই জাতীয় কোনো উদ্দেশ্য গজনির ছিল না। হি কেম সো মেনি টাইমস টু ইন্ডিয়া, তুমি যেটা পড়লাম যে 17 টাইমস টু ইন্ডিয়া ও এসছে, লুটপাট করেছে, লুট করে নিয়ে নিজের গজনিতে চলে গেছে। ওর এখানে এসে রাজত্ব টাজত্ব করবার কোন রকম কোন ইচ্ছে ছিল না। গেল গজনির পরে আরেকজন টার্কিশ রুলার আছে, he will now এইটার after this you will find it কে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি আবার ভারতে আসবে। আমি তো মোটামুটি রিলেটেড নোটস লিখিয়ে দিই, আশা করি খুব মাথার উপর দিয়ে উড়বে না। দেখো তুমি ক্লাসটা করো। আচ্ছা, এইটা হয়েছে which temple was destroyed by Mahmud of Ghazni? এগোই কোয়েশ্চেনটা। হ্যাঁ ম্যাম। আচ্ছা, in which battle did Muhammad Ghori defeat Prithviraj Chauhan? কোন যুদ্ধে ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়েছিল? which battle? কোন যুদ্ধে? second battle of Panipat, এই সরি তরাইনের সেকেন্ড ব্যাটলে। First battle of Tarain. সেকেন্ড ব্যাটল, কেন প্রথমে বলছো? তো জোরে Second বলো না। battle of Tarain. হ্যাঁ, শুধু Second ওরকম battle হার্ট of অ্যাটাক করা Tarain. আনসার বলবে না। Sorry. বাকি জোরে বলো। হ্যাঁ, সেকেন্ড ব্যাটল অফ Ma'am, তরাইন। হ্যাঁ ফার্স্টে ওই পৃথ্বীরাজ ওকে Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ, second বলো battle বলো, কে বলছিল, বলো বলো বলো। ফার্স্টে এই তো পৃথ্বীরাজ concept উঠে মোহাম্মদ আসছে। ঘুরিকে ডিফিট করেছিল, তারপরে সেকেন্ডে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে ডিফিট করেছিল। লাভলি, হ্যাঁ। একদম। ফার্স্ট ব্যাটল অফ তরাইনে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়ে দিয়েছিল, এন্ড সেকেন্ড ব্যাটল অফ তরাইনে, এবার আমি একটু স্টোরি বলি, আদারওয়াইজ মনে থাকবে না। মোহাম্মদ ঘুর ওয়াজ অ্যানাদার প্রভিন্স অফ আফগানিস্তান, ঠিক আছে। আফগানিস্তানের মাটিতে আই ডোন্ট নো কি আছে। ঘোর ওয়াজ অ্যানাদার প্রভিন্স অফ আফগানিস্তান। আফগানিস্তানের একটা পুচকে জায়গা, সেখানে ফসল টসল কিছু হয় না, রুক্ষ জমি, সেখানকার লোকজনের এরম দম। তো সেই ক্ষেত্রে ঘুরে হি বিকেম আ রুলার অফ প্রমিনেন্স। ওকে, মোহাম্মদ ঘুরি এবং মোহাম্মদ ঘুরি ওয়াজ ট্রাইং, মোহাম্মদ ঘুরি হ্যাড দ্য, দেখো এবার আফগানিস্তান ইন্ডিয়ার দূরত্ব খুব বেশি নয়, and they were getting the news that Muhammad Ghori was getting the news that India te Delhi te one ruler was coming into prominence, and he is from Chauhan dynasty. The Chauhan dynasty in Delhi was coming into prominence. So ebong Ghori was an imperialist মানে কি, গজনি আর ঘুরি কিন্তু দুজন আলাদা মানুষ। গজনি ডাকাত ছিল, ঘুরি কিন্তু ইম্পেরিয়ালিস্ট ছিল। ইম্পেরিয়ালিস্ট মানে কি, সাম্রাজ্যবাদী, যে আমি আমার সাম্রাজ্য ছড়াবো। গজনির কিন্তু, আমি বারবার বলছি, গজনি সাম্রাজ্যবাদী নয়, হি ওয়াজ আ পাইরেট। বলো, ঘোরি wanted to expand his empire because he was an imperialist. এইবার ইম্পেরিয়ালিস্ট, এবার এখানে একটা স্টোরি আছে, এবার এখানে কিছু কিছু সোর্সেস আছে, কিছু কিছু সোর্স বলে এই স্টোরিটা ঠিক, কিছু কিছু সোর্স বলে যেমন ওই পৃথ্বীরাজ সংযুক্তার একটা রোমান্টিক স্টোরি অ্যাটাচ টু ইট, যে জয়চন্দ্রর মেয়ে সে হচ্ছে সংযুক্তা, এবং জয়চন্দ্র ডিডন্ট ওয়ান্ট কে that Sanjukta marries Prithviraj, therefore he actually invited Muhammad Ghori from Ghur to
invade India and to defeat Prithviraj Chauhan and to kill Prithviraj Chauhan. এবং আলটিমেটলি যেটা হয় এইটার এই পৃথ্বীরাজ সংযুক্তা স্টোরি এটাকে আমি বিকজ কিছু কিছু সোর্সেস এটাকে ঠিক বলে, কিছু কিছু সোর্সেস মানে না। বিষয়টা অনেকটা সেই পদ্মাবতের মতো, যে পদ্মাবতে একমাত্র পদ্মিনীর রেফারেন্স পাওয়া যায়, আর অন্য কোনো কন্টেম্পোরারি লিটারেচার বলো, কন্টেম্পোরারি হিস্টোরিয়ানসদের লেখা টেখা বলো, সেখানে পদ্মিনীর as such কোনো রেফারেন্স পাওয়া যায় না। যে কারণে এই সেন্স the way the saga of Padmini is controversial, এই পৃথ্বীরাজ সংযুক্তার এই রোমান্টিক স্টোরিও কন্ট্রোভার্সিয়াল। তো এটা অত নট ইম্পর্টেন্ট, আমি যে স্টোরি হিসেবে বলে রাখলাম যদি কোনো কাজে আসে। বাট ওয়ান থিং দ্যাট হ্যাপেন্ড, যে ঘড়ি ওয়াজ ইনভাইটেড টু ইন্ডিয়া বাই জয়চন্দ্র হলো, হি ওয়াজ দ্য রুলার অফ গাড়ওয়াল, and finally after killing Prithviraj Chauhan, Ghori killed Joy Chandra as well in the battle of Chandavar. Ghori Prithviraj Chauhan কেও মেরে ফেলে second battle of Tarain এ, এবং first battle of Tarain, and first battle of Tarain took place in 1191, 1191 তে first battle of Tarain, যেখানে ঘড়িকে পৃথ্বীরাজ চৌহান ফার্স্ট ইনভেট করে, পৃথ্বীরাজ চৌহান হারিয়ে দেয়, বলে ফাটো, ওখানে মেরে ফেললে কাজ মিটে যেত, ঝামেলা চুকে যেত, করলো না সেটা। আবার again the next year মোহাম্মদ ঘড়ি invaded, and he invaded এই জায়গাটায় the second battle of Tarain এ এমন কি হলো, he invaded along with Kutubuddin Aibak, one of his very very able, very efficient slaves was Kutubuddin Aibak. Second battle of Tarain এ Kutubuddin Aibak came to India along with Muhammad Ghori, and it was actually Kutubuddin Aibak who killed Prithviraj Chauhan. লিখে নাও। The second battle of Tarain এ what was important বা what was special is Kutubuddin Aibak. একবার রিপিট করুন না ম্যাম। ফার্স্ট ব্যাটল অফ তারাইন হলো ফার্স্ট ব্যাটল অফ এখানকার একজন রাজা, গাড়োয়ালের একজন রাজা জয়চন্দ্র, হি ইনভাইটেড ঘড়ি। যদি সংযুক্তা পৃথ্বীরাজের ওই রোমান্টিক স্টোরি কে বিলিভ করো, তাহলে যে হি ডিডন্ট ওয়ান্ট হিজ ডটার টু ম্যারি পৃথ্বীরাজ, ঠিক আছে? সো দেয়ারফর হি ইনভাইটেড মোহাম্মদ ঘড়ি টু ইনভেড ইন্ডিয়া, যে তুমি আসো ইন্ডিয়ায় এসে পৃথ্বীরাজকে হারাও। ফার্স্ট একবার এলো 1191, পৃথ্বীরাজ ডিফিটেড ঘড়ি বাট ডিডন্ট কিল হিম। পৃথ্বীরাজ ঘড়িকে হারালো বাট মারলো না। ফার্স্ট ব্যাটল অফ তারাইন, ঘড়ি ফিরে গেল। হলো এক বছর পর 1192, ঘড়ি আবার ফিরে এলো, again he invaded India along with কুতুবুদ্দিন আইবক। কেন কুতুবুদ্দিন আইবক ইম্পর্টেন্ট? বিকজ কুতুবুদ্দিন আইবক থেকে স্লেভ ডাইনেস্টি শুরু হবে। কুতুবুদ্দিন আইবক কে ছিল? মোহাম্মদ ঘড়ির একজন স্লেভ, দাস। মোহাম্মদ ঘড়ির একজন দাস ছিল কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক এলো মোহাম্মদ ঘড়ির সাথে, and it was কুতুবুদ্দিন আইবক who killed Prithviraj Chauhan in the second battle of Tarain. আচ্ছা, এই ব্যাটল অফ তারাইন এই বিষয়গুলো, এই জিনিসগুলো কোথায় হচ্ছিল? These things were taking place in which locations of India? Any idea? হ্যালো, এই তরাইনের যুদ্ধ এগুলো কোথায় হচ্ছিল? কারেন্ট প্লেস কোথায় তরাইন? দিল্লির কাছে কি?
দিল্লির দিল্লি কাছে আর হতেই আজমির হবে। আজমিরে হ্যাঁ, পাঞ্জাব, ইটস পাঞ্জাব, ভটিন্ডার কাছে। তার মানে ভটিন্ডা, মোহাম্মদ ঘুরি যখন সেকেন্ড ব্যাটল অফ সারাইনে মোহাম্মদ ঘুরি জিতলো, তার মানে মোহাম্মদ ঘুরি অলরেডি ক্যাপচার্ড আপ টু পাঞ্জাব, পাঞ্জাব অব্দি মোহাম্মদ ঘুরি ঢুকে গেছে। এবং দ্য ওয়ে আই সেড যে মোহাম্মদ ঘুরি ওয়াজ অ্যান ইম্পিরিয়ালিস্ট, মোহাম্মদ ঘুরি কিন্তু রাজত্ব বাড়াতে চেয়েছিলেন, তাই মোহাম্মদ ঘুরি ওয়েন্ট অন ডুইং দ্যাট। মোহাম্মদ ঘুরি কিন্তু ওই পাঞ্জাবে লুটতরাজ করে ফিরে গেলেন না।